এবার দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। প্রতিটা রোল দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এই দেখুন ভিতরটা দেখুন আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন এইভাবে করে চাপ দিবেন আবার ফুলে যাচ্ছে, একটুকু বসে যাচ্ছে না। দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য রোল পাউরুটি বানিয়ে দেখাবো। কোনো রকম ডিম বা বেকিং পাউডার, খাবার সোডা, টক দই ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর অনেকে বন্ধুরা আছে ডিম খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকে রেসিপিটা একদম পারফেক্ট। বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে, আর বিশেষ করে চায়ের সঙ্গে খেতে বন্ধুরা দারুণ লাগে। আর আজকে আমি খুব সহজভাবে বানাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর পাউরুটিটা বানানো তাহলে শুরু করি। তো রান্নাঘরে চলে এসেছি, এবার রোল পাউরুটিটা তৈরি করে নেব। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নেব। আর এখানে আমি নিয়েছি দুধটা উষ্ণ গরম নিয়েছি, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা না, উষ্ণ গরম নিতে হবে। আর একটা বাটি নিয়েছি, এই বাটি মেপে নিব আমি দুধটা। তো এক বাটি দুধ নিয়ে নেব। চেষ্টা করবেন দুধ দিয়ে, তাহলে খেতে বেশি ভালো লাগবে পাউরুটিটা। আর যারা দুধ খেতে পছন্দ করে না তাদেরকে বলছি এখানে জল গরম নিয়ে নেবেন, উষ্ণ জল গরম, তাহলে হয়ে যাবে। আর দিয়ে দিব আমি 2 চামচ চিনি। অনেকেই চিনি খেতে পছন্দ করে না, তারা কিন্তু এখানে স্কিপ করে নিতে পারেন। চিনিটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে রোল পাউরুটিটা। এবার দিয়ে দেবো আমি 1 চামচ ইস্ট। এই ইস্টটা বড় মুদি দোকানে পেয়ে যাবে। আর আপনারা ইস্টে খেতে যদি পছন্দ না করেন তাহলে এখানে টক দই দিয়েও তৈরি করতে পারেন। এই দেখুন 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে এই 3টি উপকরণ ভালো করে গুলিয়ে নেব। যেহেতু গোটা চিনি দিয়েছি, খুব আর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ইস্টটা যেন দুধের মধ্যে ভালো করে মিশিয়ে যায়। এই দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এবার নিয়েছি এখানে 1 বাটি আমি ময়দা। আর চেষ্টা করবেন পাউরুটিগুলো ময়দা দিয়ে তৈরি করানো, তাহলে খেতে বেশি ভালো লাগবে আর সাদা ধবধবে হবে পাউরুটিগুলো। আর দিয়ে দেবো স্বাদ মতন সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়ার কারণে পাউরুটির টেস্টটা আসবে খুব সুন্দর, খেতেও ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। পাউরুটিটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, যে কেউ একবার দেখাতেই তৈরি করে নিতে পারবে। আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু শক্ত করে মাখানো যাবে না। এই দেখুন ডোটাকে আমি এইভাবে করে মেখে নিয়েছি, একটু নরম করে আঠালো করে মেখেছি। দেখুন এইভাবে করে নরম করে আঠালো করে মেখে নিতে হবে। এবার সামান্য একটু তেল দিয়ে মেখে নেব, তাহলে একদম স্মুথ হয়ে যাবে ডোটা। আর খুব সুন্দরভাবে রোল পাউরুটিগুলো হবে তৈরি। এই দেখুন এইভাবে করে মেখে নিয়েছি সাদা তেলটা দিয়ে। আর এখানে একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকটা বাটির মধ্যে ভরে নেব। আর ভালো করে বেঁধে দিতে হবে যেন বাটির মধ্যে যেন বাতাসটা না ঢুকে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিট। আর আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আর পাউরুটি তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে। তো 30 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার প্লাস্টিকটা থেকে বের করে নেব বাটিটা। এই দেখুন রেস্টে রাখার পরে দেখুন কত সুন্দরভাবে ডোটা কিন্তু ফুলে উঠেছে। একটু হাত দিয়ে এভাবে করে মুথে নেব, বাতাসটা বের করে নেব। এইভাবে করে অবশ্যই কিন্তু মুথে নিতে হবে একটুখানি। এবার আমি হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নেব। বেলনা নিয়ে নিয়েছি, বেলনার মধ্যে রেখে দেব। এই দেখুন লম্বা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে পিস করে কেটে নেব। ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। এইভাবে করে সবগুলো করে নেব একইভাবে করে।
এইভাবে করতে গেলে সুবিধা হবে, সবটা লেচি কিন্তু সমানভাবে তৈরি হবে। 6 ভাগের লেচিটা আমি তৈরি করে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নেব, একটু চ্যাপটা করে নেব, অল্প সামান্য ময়দা ছড়িয়ে দেব বেলনার মধ্যে, তাহলে লেচিটা লেগে যাবে না। এবার আমি একটু বেলে নেব। এই দেখুন এভাবে করে বেলে নিয়েছি। এবার আমি টাইট টাইট করে রোলের মতো করে নেব। এই দেখুন এইভাবে করে টাইটের মতো রোলের মতো করে নিতে হবে, টাইট টাইট করে। যেহেতু ডোটা একটু নরম আছে তাই কিন্তু একটু সাবধানে করতে হবে। এই দেখুন এভাবে করে রোলের মতো করে নিয়েছি, একটু লম্বা করে নেব। আর এই সাইডের জয়েন্টগুলো একটু চিপে দেবো এভাবে করে, যেন সেট হয়ে যায়। এই দেখুন এইভাবে করে নিয়েছি। তো একটা আবার রোল ব্রেড পাউরুটি তৈরি হয়ে গেল। আর এখানে আমি চৌকো সাইজের একটা কেক টিন নিয়ে নিয়েছি, আর কেক টিনের মধ্যে সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি। আর অবশ্যই এটা কাজটা করবেন। এবার আমি এই রোলটা এইভাবে করে বসিয়ে দেব খুব সাবধানে। এই দেখুন এভাবে করে বসিয়ে দিয়েছি, আর একইভাবে করে তৈরি করে নেব। যেহেতু ডোটা একটু নরম আছে, অল্প করে ময়দা ছড়িয়ে কিন্তু কাজটা করে নিতে হবে। আবার আমি বেলে নেব। এই দেখুন একইভাবে করে বেলে নিয়েছি। এবার আমি টাইট করে রোলের মতো করে নেব। এইভাবে করে টাইট করে রোলের মতো করে নিতে হবে, যেহেতু আমি রোল ব্রেড পাউরুটি তৈরি করছি। আর এটা জল দেওয়ার দরকারই নেই, জাস্ট এইভাবে করে রোলটা করে নিতে হবে। এবার আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব, উপর থেকে যেন শুকনো না হয়ে যায়। এইভাবে করে হালকা করে ব্রাশ করে নেব। তো সাদা তেলটা দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এবার একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকটার মধ্যে ভরে নেব। এইভাবে করে একটু বন্ধ করে দেব ঢাকনাটা। এই দেখুন প্লাস্টিকটা একটু বেঁধে দিয়েছি। উপর থেকে একটা থালা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট রেস্টের জন্য। 10 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এবার আমি এই থালাটা তুলে নেব। প্লাস্টিকটা আমি তাকে বের করে নেব, কেক টিনটা। এবার দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আর এখানে নিয়েছি আমি কিছুটা দুধ, ঘন করা জাল করা দুধ নিয়েছি। দুধ ব্রাশ করে নেব, এতে কিন্তু পাউরুটির কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে ডিমের কুসুম ব্রাশ করে নিতে পারেন, আর যারা ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু দুধ ব্রাশ করে নেবেন, তাহলে হয়ে যাবে। পাউরুটি রোলটা একদম দেখতে দারুণ সুন্দর লাগবে কালারটা। এই দেখুন খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। রোল ব্রেড পাউরুটিটা বেক করার জন্য আমি উনুনে হাইটে গরম করে নিয়েছি কড়াইটাকে, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে 30 মিনিট বেক করে নেব, তাহলে হয়ে যাবে। মিডিয়াম আছে 30 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন রোল পাউরুটিটা কত সুন্দর কালারটা এসেছে আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন। আর নরম তুলতুলে সফট হয়ে গেছে রোল পাউরুটিটা। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। রোল পাউরুটিটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পর সাইডগুলো কিন্তু আপন মনে ছেড়ে যাচ্ছে, ছাড়ার দরকার নেই। একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব।
এই দেখুন কত সুন্দরভাবে মোল থেকে ছেড়ে আসলো, আর কি সুন্দর হয়েছে দেখুন রোল পাউরুটিগুলো, একদম নরম তুলতুলে সব। কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে সফট হয়েছে। এবার আমি রোল পাউরুটিটা ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর নরম তুলতুলে সফট হয়েছে। এইভাবে করে চাপ দিচ্ছি দেখুন, আবার ফুলে যাচ্ছে। এইভাবে করে চাপ দিচ্ছি, আবার কিন্তু ফুলে যাচ্ছে। কি সুন্দর হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে, আর কতটা জালিদার হয়েছে শুধু দেখুন। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, দুর্দান্ত হয়েছে দেখুন, একটুকু ভিতরে কাঁচাও নেই। এরকম যদি রোল পাউরুটি থাকে আর তার সঙ্গে চা ডুবিয়ে কিন্তু খেতে দারুণ লাগে, বানানো যেরকম সহজ খেতেও দারুণ লাগে। তো একবার না তৈরি করলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না কতটা নরম তুলতুলে সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে শুধু দেখুন। প্রতিটা রোল দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে। এই দেখুন ভিতরটা দেখুন, আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এইভাবে করে চাপ দিবেন, আবার ফুলে যাচ্ছে, একটুকু বসে যাচ্ছে না। দেখুন কি সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না, এতটা সুন্দর খেতে। এই দেখুন রোল পাউরুটিতে দোকান থেকে কিনে খেয়েছেন, তো আমার মতো করে চায়ের সঙ্গে এইভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন কি যে ভালো লাগে। তো বারবার কিন্তু তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে, এতটা সুন্দর লাগে খেতে। আর বাড়ির সকলে কিন্তু দেখবেন দারুণ পছন্দ করবে। তো আজকে আমার রোল পাউরুটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।